मोहतरम शबाबुद्दीन माज़ज़ हाज़रीन किराम सामिन एज़ाम, बरकतुल्लाह की मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे इमाम बुसीरी रहमतुल्लाह अलैहिर कसीदा बुर्दा तकिया मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम সম্পর্কে রচিত কয়েকটা কবিতা আমরা পাঠ করিয়া আলোচনা শুরু করবার খেয়াল করছি। কসিদা বুর্দা বড় ফজিলতর মকবুল ওজিফা, মকবুল কসিদা। যদিও নজদি ওয়াবি হলে কসিদা বুর্দার উপরে এতরাজ করে, দেওবন্দি আকাবেরি হলে এটার ওজিফা বানানির ওজিফা বানাইয়া ফোরতা যে এটার প্রমাণ পাওয়া যায় হজরত মদনী সাহেব আর শিহাবুস সাকিব কিতাব লেখরা ওহাবিগণ হজরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা, দলাইলুল খায়রাত, কসিদা বুর্দা ও হামজিয়া ইত্যাদি পড়া ওজিফা বানানো ও আমল করাকে মারাত্মকহীন জ্ঞান করে থাকে। এর কইরা যে খবিস ও আবি হলে কসিদা বুর্দারে ওজিফা বানানি বড় নিকৃষ্ট খাম মনে করে কইরা যে আমরা তো কসিদা বুর্দার মতো কবিতাও আমরা লেখছি যে হযরত আলতবি কসিদা বুর্দার শেরের অনুরূপ শের রচনা করে লিখেছেন, मदद कर आए करब आमदी के तेरे सवा नहीं है कासिब बेकस का कोई हवी कार, जो तू ही हमको ना पूछे तो कौन पूछेगा, बोलेगा कौन हमारा तेरे सवा गमखार। पहले आरो खोईरा जी मौलाना जुल्फिकार आली देवबंदी रहमतुल्लाह आलही সাধারণের বুদ্ধগম্যের প্রতি লক্ষ্য করে নিজের সৌভাগ্য জ্ঞান করে কসিদায় বুর্দা উর্দু ভাষায় ব্যাখ্যাগত লিখেছেন। সুতরাং কসিদায় বুর্দা যে শুধু আমরার কাছে একটা মকবুল কসিদা ইলালায়, কসিদায় বুর্দা দেওবন্দি আকাবিরিনের কাছেও ওজিফা বানাইয়া পড়বার মতো কবিতা। এই কসিদায় বুর্দার মাঝে একটা ফসল বা পরিচ্ছেদ হইল আল ফসলুর রাবে ফি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় লেখে কইল যে মিলাদুন নবীর আলোচনা কোনো ফাইরা না। আমরা হইতাম চাই যে আপনারা একটু কষ্ট করে দেখো গা আকাবিরিনে দেওবন্দে যেটা ওজিফা বানাই পড়ছেন ওটার মাঝে মিলাদ শরীফর তল্লুদের মতো তল্লুদ সারা আছে ওখানে। ইমাম বুসিরি লেখরা আবানা মৌলিদুহু আনতি বেউনসুরিহি ইয়াতি বা মুবতাদাউন মিনহু ওয়া মুখতাতামি। আমরা সবে পড়ি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা ইয়াউমুন তাফাররাসা ফীহিল ফুরুসু আন্নাহুম قد انذروا بحلول البؤوس والنقم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل। লম্বা কবিতা
বহুত লম্বা কবিতা। আমরা কোনো সময় কইলালি যে মিলাদুল আলোচনা করলে লাভ কি তৈব। এবার বসিরি রহমতুল্লাহ আলাইহির কসিদায়ে বুরদা এটা পড়ার কারণে তৈদ রসুলে পাকের চাদর মোবারক দান করছে এবং এমন মকবুল হয়েছে তরিকতপন্থীগুলোর অজিফা হয়ে গেছে। এটা এখন তরিকতপন্থীর মাঝে আকাবিরের দেওবন্দ আসেন হজরত মদনী সাহেবের বক্তব্য থেকে বোঝা যায় যে আমরা এটা অজিফা বানাইয়া পড়ি। আর পক্ষান্তরে ওহাবি হলে এটারে অত্যন্ত বদ্ধ খাস বলে করে। এর লাগি যে রসুলে পাকের বেলাদত শরীফের আলোচনা করিয়া কোনো লাভ নাই, খোয়ারই সুযোগ আর থাকলো না। যেহেতু এই কবিতার মাঝে পুরা বেলাদত শরীফ, আবার আমি অত্যন্ত টায়ার্ড, আল্লাহ সারাটা ফুরিয়ে হলো না বলে আমি তো মনে করছিলাম যে বাচ্চার ধরে এটা সুন্দর করে ফোরবা লাগে ট্রেনিং দেওয়া দরকার। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমি আইন এক জায়গা থাকি, এরা আহলে হাদিস সালাফি এই মসজিদের ইমাম সাহেব কইছেন যে মিলাদুন নবীতে কত হাজার কিতাব পড়ছেন কিন্তু পাইছেন না। আমি তারা জিজ্ঞাইলাম যে মিলাদুন নবীর অর্থ কিতা। মিলাদুন নবীর অর্থ তো নবীর জন্ম, আর ঈদে মিলাদুন নবীর অর্থ হইল নবীর জন্মর খুশি। যে কইব নবীর জন্ম হয়েছে না এগুলো তো কাফির, কারণ আল্লাহ একমাত্র লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর জন্ম হয়েছে না, খেউলের জন্ম দিছিল না, আর আল্লাহর জন্ম হয়েছে না। নবীর তো জন্ম হয়েছে, তে তো নবীর জন্ম অস্বীকার করলিল। কথাটা বুঝছিলেন? হ্যাঁ কয় কিতাব তোকে মিলাদুন নবী পাইছে না। আর আমরা দেখি যে ই জিনিস না হয় যদি আর হয় যদি বলে নবীর জন্ম হয়েছে না, তে তো ইমানও থাকতো না। এটা কথাটা বুঝছিলেন? নবীর জন্ম হয়েছে না হইলে তো রবুবিয়ত দিলাইল, তাহলে একমাত্র আল্লাহ যাইল তার জন্ম হয়েছে না। আল্লাহ কইছিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কিতা জন্ম হয়েছে না তার খেরো করতে কি তাইলে খেরোর জন্ম দিছিল না। আমি কইলাম যে অত কিতাব চাইল আর কুলু আল্লাহ সুরাটা পড়ল নাতে আমরা কিতাব করতাম। কুলু আল্লাহ সুরা পড়তো যে ফাইল হলে যে নবীর জন্ম হয়েছে। আচ্ছা, এর বাদে মিলাদুন নবী ইসলামের আলোচনাটা কত বরকতময়, এটা আমরা তো অনেক কিতাব থেকে হই, আগর কিতাব থেকে হই, গ্রহণযোগ্য কিতাব থেকে হই। কইলে আপনার এক অভ্যাস হয়ে গেছে কি যে আপনার কোনো কিতাবও আসেনি, ওর লাগিয়ে আমি আপনারা গরি মরি কয়টা কথা হইতে চাইলাম, সেগুলো কোনো হিট করতাম চাইলাম না, করতাম খেলে হিট। কারণ আল্লাহ জায়গা কইছেন উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানা। আপনারা হিট করি আমার লাভ কিন্তু উদ্দেশ্য যদি হিট করা হয় তেতুটা ফায়দা হইতো না। আপনিও বুঝতাম, আমিও বুঝতাম। এখন মিলাদুন নবী ইসলাম সম্পর্কে আলী বকলে ওয়াজ করিয়া গেছেন, নিশ্চয়ই কইছেন কেউ কেউ মিলাদুন নবীর করার ফায়দা কিতা। বলে আবু লহবে তার মন্দিরে রসুলে পাক সাল্লামের জন্মর শুভ সংবাদ ধুলিয়া আজাদ করিয়া দিছিলা খুশি হইয়া। আর আবু লহবে মরার বাদে আব্বাস রাদিয়াল্লাহু খাবে দেখলা দিকে গেলে ভাই তুমি কি অবস্থায় আছো? বলে আমি বড় দূর অবস্থাতে আছি, তবে আমার প্রতি সোমবারে আমার দুই আঙ্গুলের মধ্যস্থল থেকে কিছু ফালি দেওয়া হয়, চুষে চুষে খাই আর আমার আজাবটা ফাতলা হয়ে যায় গিয়া। এই কথাটা আমরা অনেকে মনে করি যে এটা মনে করি বাজারি কোনো কিতাব। এই কথা এই রেওয়ায়তটা বুখারী শরীফও আছে, কিতাবুর রেসাআতের মাঝে আছে। যার কারণে এটার ব্যাখ্যা দেওয়া অত্যন্ত জরুরি মনে করছেন মুহাদ্দিসিনে কেরামে। খুদ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লম্বা ব্যাখ্যা দিচ্ছেন এবং এই বিষয়টা অন্য হাদিস থেকে রেওয়ায়াত আছে যে আবু লহবের আযাবটা ফাতলা হইল কেনে, বলে খুশি হয়েছিল রসুল পাকের বেলাদতে। আর যার কারণে
তাইলে আর এক সোয়াল আনছ যে কাফির অর্থ কোনো আমলে খাওয়াইতো না বিরাজ নবী কাফিরের কোনো আমলে খাওয়াইতো না কিলা এটা তারা ফায়দা হইল জবাব দিছ যে এটার আর কোনো কারণ নাই এর একমাত্র কারণ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য কারণে তার খাতিরে আল্লাহ তার আযাব রেহতলা করিচ্ছেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফতুল বারি কিতাবুল ইকরা ও তুতিব্বাতু হাযা আইয়াকাত তাফাদ্দুলুল মাযকুরু ইকরামান লিমান ওয়াকা মিনাল কাফিরিল বির লাহু তাহলে কইতরা যে আযাবটা ফাতলা হওয়া একমাত্র রসুল পাকের খাতিরে হয়েছে কারণ কাফিরের কোনো আমলে খাওয়াইতো না এই ঘটনাটা আমরা গ্রহণ করছি এই ঘটনাটা দুনিয়ার মশহুর কিতাবও আছে যে আবু লহবের মতো একজন অভিশপ্ত মানুষের আযাব যখন ফাতলা হইল কোনো মুসলমানে যদি খুশি জাহির করিয়া যে কোনো লেখা করেতে কতটুকু হইতে পারে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ইমাম কাসতালানি কইতরা যে আমরা আশা করতাম পারি যে আল্লাহ আমরা দুজক থেকে মুক্ত করে দিবা বরং তার লোকে আরও বেশ হাফিজে হাদিস আছে আমি কথাটা কইছি ইমাম সাহেব হলে আইবে মাসাজিদ উলামায়ে কেরামে খেয়াল করি রুকা আমরা হিট করবার লাগি না বুঝবার লাগি জিনিসটা কইরাম যে দেওবন্দি উলামায়ে কেরামের কিতাবও এই কথাটা আছে যে আবু লহবের মতো একজন অভিশপ্ত কাফির যখন উপকৃত হয়েছে কোনো মুসলমানে যদি যদি নবীর জন্মর খুশি জাহির করে জন্মর কারণে তাহলে হে বহুত বড় দরজার মালিক হইতে পারব আমি দেখাই আসানুল ফতোয়া লেখছেন ফকিউল হাসান মৌলানা মুফতি রশিদ আহমদ সাহেব গগৈ সাহেব না ইয়ার একজন তাই মিলাদ শরীফ সম্পর্কে যাও হুকা এই ঘটনা সম্পর্কে ফিকলে লিখেছে এই ঘটনা সম্পর্কে তাই কইরা এই ফতোয়ায় আসল फतवा अबू लहब की लौंडी सुहैबिया ने जब हज़रत इस्लाम की विलादत की खबर अबू लहब को पहुँचाई अबू लहबर बांधिए जखन विलादत शरीफर खबर अबू लहब ने पहुँचाइला तो उसने खुशी में सुहैबिया को आज़ाद कर दिया। इन खुशी या तल बांधी ने आज़ाद कर दिया। मरने के बाद लोगों ने अबू लहब को ख्वाब में देखा। বলার মানে কেউ তাহলে খাবে দেখলা এটা খেয়ে দেখলা কোথাও ফতুল বাড়িতে আছে उससे हाल दरियाफ्त किया जिगैला जब क्यों बसता है तो उसने कहा कि जब से मरा हो अजाब में गिरफ्तार हो अब ये मोर्सी तक लोया अब ये शास्तिर वजह से तकला दी अल्लाह निजे কইছে থাব্বাত ইয়াদা আবি লাহাবি গোসব আবি লহবর উভয় হস্ত ধ্বংস বলে হে ধ্বংস তাহলে मगर दुशब्बा की सबको चूँकि मैंने मिलाद नबी की खुशी की थी कतरा बुझिए रशीद अहमद साहब कइरा असल फतवा चूँकि मैंने मिलाद नबी की खुशी की थी अभी सोमवारे रात मिलाद नबीर खुशी जाहिर करलाम उसलिए आज़ाब में तखफीफ हो जाती है एर कारणे आज़ाब फतला हो गए जब अबू लहब जैसे बदबक काफिर के लिए मिलाद नबी की खुशी की वजह से आज़ाब में तखफीफ हो गई अबू लहबर वो तो अभिशप्त काफिर और आज़ाब जखन रसूल पाकर जन्मर शुभ सकमा दुनिया खुशी कराए बंदी आज़ाद कराए फतला हो गलो तो जो कोई उम्मती आपकी विलादत की खुशी करे जेखेও अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम विलादत शरीफ खुशी हुई हस्ब असद आपकी मोहब्बत में खर्च करे
নিজের তৌফিক আলবাল তার ওলাদত শরীফের শুক্রিয়া হিসেবে খরচ করব কেউ কোন আলা বরাতিব হাসিল না করেগা হে কীভাবে উচ্চ দরজা হাসিল করতে পারতো না। আমরা একটা জিনিস তো পাইলাম আবুল ওমর ঘটনা এবং এই ঘটনার রেজাল্টটা হচ্ছে তো ওলামায়ে দেওবন্দের মতবর একটা কিতাব থেকে পাইলাম জুড়ে হো আলহামদুলিল্লাহ। এখন যারা কই যে মিলাদুল্নবীলাই কিচ্ছু করিয়া তো বা লাভ নাই এগুলো মুসলা নাই এই মুসলার ফতোয়া তো আমরা ভাইলাম না দি এটার দ্বারা আমরা কিতাব আইব বলে বহুত আলা দরজা হাসিল हो जाएगा। আর কিতা চাও जन्नत की ना चाहत है ना ख्वाहिश फिरदौस शहदाए नबी को मिले सेराए मदीना। खाली सबर मानना और सबर दरकार আছে সব চলতে চলতে ভাইরও লাগতো পারে আসা যায়নি হাজিরি লেখেরা কিতাব হাতের তো বুঝবার না যাইতে যাইতে খালতে খালো গেছে জানি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব লজদি থেকে আরো লিসে নামে গেছে কি আল্লাহ নবীর শত্রুতা করার লাগিয়া। কারণ ইবনে তাইমিয়াও নিজে কইছেন যে মিলাদুল নবীর খুশি করার ফায়দা আছে সুবহানাল্লাহ। আইজাবি হলো লাভজবি হলো গান ইসলাম বললা বেটা কইছে বলে ৭০,০০০ কিতাব পড়ছে কিছু পাইছে না। ও আমি কইলাম রে তোরা সারার কল্লা ইমাম জাহিদ মোহাম্মদ ইবনে তাইমিয়ায় কিতাব কইছেন ওখানে পড়িছিলেন এই কিতাব ইবনে তাইমিয়ায় তার ইক্তজায়ে সিরাত মুস্তাকিম কিতাবুল ইকসাল যে ওয়াকাযাবা ইয়াদিসু বাদুল নাস ইম্মা ওয়াজাহাতান লিন-নাসারা ফি মিলাদ ঈসা আলাইহিস সালাম ও ইম্মা মুহাব্বাতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাযীমান লাহু ওয়াল্লাহ قد يصيبهم على هذه المحبة والاجتهاد। খ্রিস্টানের অনুসরণ করে করিয়া যদি করে তে তো এটা বেদাত হইব আর রসুলে পাকের মোহব্বতে যদি করে তো এটার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তার সওয়াব দিবা হোক সুবহানাল্লাহ। আর একটু অগ্রসর হইয়া কইতরা ও কিতাব تعظيم المولد واتخاذه موسما قد فعله بعض الناس ويكون له فيه أجر عظيم। বহুত মানুষে মিলাদুন্নবী করুন লিখটার লাগে বহুত বড় আজর রয়ে গেছে সুবহানাল্লাহ। লিহুসনে কসদিহি লালি وتعظيمه لرسول الله صلى الله عليه وسلم উত্তম নিয়তের কারণে রসুলে পাকর তাজিম করার কারণে এটার লাগে বহুত বড় বদলা রয়েছে সুবহানাল্লাহ। আমিও তারে কইলাম যে তার লাওজবি আজকাল লাওজবি আর মিলাদ বিরোধী সারাই এ হয়ে যায় নাকি আমি কিছু বুঝেছি না বুঝলি বলো বাকর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লজদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লজদির কথাটা হলো কা ও কারণেও ঈদের বা দুনিয়ার সলভি লাভজবি হল তো ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব লজদি কইতরা তার মুখতাসর সিরাতুর রসুল মক্তবায়ে সালাফিয়া থেকে সব হয়েছে। আবুল ওহবের ঘটনা আলিয়া কইতরা ফাইজা কানা হাযা আবুল ওহব আল কাফিরুল্লাযী নাযালাল কুরআন বিযবহি এ কাফিরর তিরস্কার করিয়া আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হইছে। কোরআন নাজিল হইছে জুজিয়া ফিল নারে বিফরহি লাইলাতা মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ওয়ালাদত শরীফর শুকরিয়া আদায় করার কারণে তাহলে বদলা দেওয়া হয়েছে উত্তম বদলা। বাবা হালুল মুসলিম, এক মুসলিমর কি অবস্থা হইতে পারে? আল মুওয়াহিদ, আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী, বিল উম্মতিহি, নবীর উম্মত, ইয়াসুররু বিমাউলিদিহি। প্রশ্ন রাখলা, এ কাফির যখন উপকৃত হয়েছে মুসলমান কতকাল হইতে পারে? আপনারা হিসাব করি বার করুকা। আমি কইয়ার যারা মিলাদুন নবী ইসলামর খুশি জাহির করারে নাজাইজ হয়, এরা যাইতে যাইতে সলফি হল থেকে আরো বেশি রসুল পাকের বিরোধী হয়ে গেছে কি। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি থেকে আরো বত্তর হয়ে গেছে গিয়া। আসলে আমি ছাড়াই তো এখানে লেখছে। এর কারণে মিলাদুন নবীর ফায়দা ইদাই সব আর খালি দেখাইও না বলে ইতাত বলে কিনা বলে কতকা সব হইব না হইব বলে সব কোনখান হইব বেশ পাইলে আর এটা কি আর বড় সব আসেনি? এটা কি বড় বদলা আসেনি? যার কারণে আল্লাহ নবী ইসলামর মিলাদুল নবীর মহফিল সমস্ত পৃথিবীর মুসলমানের। আমি সংক্ষেপে কইয়া বেশ বার্তা বার্তা বলা তিরমিজি শরীফের রেওয়ায়ত নিশ্চয়ই আলী বকল ইসলাম আলোচনা করছে যে কাবির হলে রসুলে পাক নামের বেলাদতর আলোচনা, বংশ গৌরব, বংশ মর্যাদা ওটা লইয়া কটাক্ষ করছিল আল্লাহ নবী বিবর খাড়া হইয়া আদম আলাইহিস সালাম তাকে তাদের বয়ান করিচ্ছেন। সুবহানাল্লাহ। আর এই হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রসুল পাকের মর্যাদার অধ্যায় আনছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা পরিষ্কার এই কথা বুঝতে পারলাম যে রসুল পাকের মিলাদ লইয়া কটাক্ষ করা, রসুল পাকের ইহানত আর মিলাদরে গৌরবময় মিলাদর আলোচনা করা হইল রসুল পাকের তাজিমর মাঝে সামিল হোক। সুবহানাল্লাহ। এখন আমরা রসুল পাকের ইহানত আচ্ছা হোক আছে আপনারা বুঝবার লাগ কোথা আকারে পাঁচশোর সমালটা সিফত খোঁজান, সিফত দুই যান। একটা হইল যার গুণ তার মাঝে থাকে, যেমন আলিম হোকা, হাফিজ হোকা, কারি হোকা, ফির সাহেব হোকা, এই সিফত তার মাঝে থাকে। আর আরেকটা হইল সিফত হইল অন্যর কারণে মানুষ এই সিফতে মুত্তসিফ হয়। যেমন একজনে কইলা একজনে সাহেবজাদা, এখন তাই যদি শুরু হইতে তার লাভ একটা আছে, কারণ তাই তো বুকুর ভুয়া হাসালি না জাহিল হইতে থাকবো থাকবো না এগু তাইলে ভাইলি সব জন্মগতভাবে একজনের বাড়ি মক্কা শরীফ, তাই লেখইল মক্কি, ইটা টাইটেল ভাষণিয়ালে মক্কি হইলি না, জন্ম যেদিন হয়েছে ওদিন মক্কি হই। একজনের বাড়ি মদিনা শরীফ, তাহলে কইল বদলি। এখন বদলি হইলা কিতা জোয়ান হই আনলে লিলা 40 বছর বাদে যেদিন জন্ম হয়েছে ওদি আল্লাহ নবী ইসলামর জন্মসূত্রর মাঝে তার খাসাইছে। রসুল পাক ইসলামর জন্মসূত্রর মাঝে যে তার সম্মান আছে এই কথাটা কাফির হলে অস্বীকার করত। আর মিলাদুল নবী ইসলামর আলোচনাটাও আমি দুইটা হাদিস তিরমিজি শরীফর আপনারা হুলাই যে হুললে আপনারা নিজে বিবেচনা করবা। এর মাঝে একটা হইল আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইরা ইয়া রাসূলুল্লাহ ইল্লা কুরাইশ জালাসু ওয়া তাযাকারু আসাবাহু বাইনাহু ওয়া জাআলু মিসলাকা মিসলা নখলাতিন ফি কাবওয়াবিল আরদ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ কুরাইশর কাফির হল বইছেন, বইয়া তারা আলোচনা করতে আপনার বাপদাদা আপনার জন্মর ইতিহাস হইতে হইতে এর তো আর টিলার উপরের খাজুরের গাছ। এখন টিলার উপরের খাজুরের গাছ অর্থ আরবর মানুষের দ্বারা জন্মসূত্রে কোনো গৌরব নাই, তারা রেখো টিলার উপরের খাজুরের গাছ কথা বলছেন বা তখনকার সময় হইতা এটা হলিয়া রসুল পাক ইসলামে। তো যদি উসওয়াওয়ালা হইতো উসওয়ায়ে রসুল
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। উসওয়া হলো হইতো যে ইটা বাতিয়া কোনো লাভ নাই, যে আল্লাহর নবী কইলা বলে আব্বাস তুমি ইটা মাতার বাতিয়া না, বাতিয়া কিনা হতাই বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সম্মানের ইতিহাস বর্ণনা করেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ইল্লাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফিল খায়রি ফিরাকিহিম। আল্লাহ আমারে উত্তম ফিরকার মাঝে আদম সৃষ্টি করিয়া রাখছেন। সুম্মা খায়্যারাল কাবাইল, এর মানে উত্তমতা দান করছেন কবিলা হলরে। ফাজআলানি বিল খায়রিল কবিলা, এর মাঝে সবচেয়ে উত্তম কবিলা তোমার রাখছেন। সুম্মা খায়্যারাল বুয়ুত, বালাক পরিবার বানাইছেন, আমার উত্তম পরিবারের মাঝে রাখছেন। আলা খয়রুহুম নফসান ওয়া খয়রুহুম বাইতান। ই গেল এক হাদিস। এই হাদিসটা একটু লক্ষ্য হলো কা, হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আবওয়াবুল মুনাকিব আনছেন, নবীর ফজিলতের অধ্যায় আনছেন। কথাটা বুঝছেন না? আর কথাটা একটু গভীরভাবে বুঝুক। হাদিসটা আনছেন নবীর ফজিলতের অধ্যায়, তো বোঝা গেল এটার লগে নবীর ফজিলতর একটা সম্পর্ক আছে। আর একটা হাদিস, একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা বড় গুসা করিয়া, যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা কাল্লাহু সাবিয়া শাইয়ান। কিতাব উজ্জল ও কিতাবর ও কিতাব উজ্জল কথাটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত কিতাব লেখছেন কাল্লাহু সাবিয়া বিলাল কুফারে তালুল বি হাসাবিহি ওয়া নাসাবিহি। রসুল পাক সাহেবর বংশ মর্যাদা লইয়া কাফির হলে কটাক্ষ করি। আল্লাহ নবী ইসলামে তখন যদি উসওয়াও যদি লইত যে কইতা আব্বাস তুমি এটা বাতিও নাই, এটা বাতিয়া লাভ নাই, বরং ওলা গুরুত্ব দিলা যে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় হইলে আল্লাহ নবী বিব্বর খাড়া হইয়া এটারে সমাধান দিতা, এটা সম্পর্কে আলোচনা করতাম। فقام النبي صلى الله عليه وسلم على المنبر। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খড়া হয়ে গেলা। গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখছি মিরকাতও লেখছেন যে কেউ যদি ইলা হয় মুসলমান হইয়া তো এগুলো ইমান নষ্ট হইব, এর লাগে আল্লাহ নবী লিস্টারে পরিষ্কার করে দিলা। فقام النبي صلى الله عليه وسلم على المنبر। রসুল পাক সাল্লাল্লাহু মিম্বরে খড়া হইলা, খড়া হয়ে জিজ্ঞাসা বাল আলা আমি খেয়ে সাহাবী ওগুলো সরল বলে উত্তর দিলা আন্তা রসুল্লাহ, আপনি আল্লাহ রসুল। এই কথাটা যদিও ঠিক, কিন্তু আজকের প্রশ্নের উত্তর এটা নাই। কারণ যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু হচ্ছে তার বংশমর্যাদা মিলাদ লইয়া ইখতিলাফ করে, এরা তাই রসুল কি লাই কথা করলা, এরা এখন তাইলগুলো উত্তম পরিবারের মানুষ লাই, আসল রসুল ঠিক লাই, এদিকে তার কোনো ফজিলত নাই। তো রসুল পাক নিজে কইলা আলা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কইয়া এরা সবচেয়ে পরিচিত মানুষ আসলা। অতকাল পর্যন্ত লইয়া আরম্ভ করলা ইল্লাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রি ফিরকাতান। আল্লাহ যখন সৃষ্টি করলা আমারে উত্তম দল রাখলা আদম আলাইহিস সালাম আল্লাহর মাঝে। সুম্মা জাআলাহুম ফিরকাতাইনি ফাজআলানি ফি খায়রি ফিরকাতান, এর বাদে এরা দল দল করলা আমারে উত্তম দল রাখলা। সুম্মা জাআলাহুম কাবাইলা, এর বাদে এরা বিভিন্ন কবিলায় বিভক্ত করলা। ফাজআলানি ফি খায়রি কবিলাতান, আমারে উত্তম কবিলার মাঝে রাখলা। সুম্মা জাআলাহুম বুয়ুতান, এর বাদে পরিবারে বিভক্ত করলা। ফাজআলানি ফি খায়রি বাইতান, আমারে উত্তম পরিবার রাখলা। ও খায়রি নসবান। একটা জিনিস লক্ষ্য করুকা, এই হদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি খালো আনছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হদিসটা আনছেন জামে তিরমিজি আবওয়াবুল মানাকিব, আবওয়াবুল মানাকিব নবীর ফজিলতের অধ্যায়, হাদিস নম্বর 3532 নম্বর হাদিস আনছেন। আরও আছে হাকিম তিরমিজি, হাকিমে তার মুস্তাদরাক আনছেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আনছেন। আর বহুত কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মাঝে আছে, তিবরানির মাঝে আছে, মাজমুউজ যাওয়াইদ আছে। এখন হইল কথা
যে নবীর মর্যাদার যে অংশটা এটা খেলে বন্ধ করে রাখতাম লাভলে নীতি নির্ধারণ করছ যে আল্লাহর নবীর মর্যাদা আর আল্লাহর নবীর আওলাদর মর্যাদা দুটোও অস্বীকার করতা কারণ বহর বাস যে তজল্লি দেখাইছ বহর বাস তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা যদি মাথা বলা তেজিদরে সাহাবী বানাই ফেলে দিলাম হাসান না আর আপনারে দিছেন এক মুসলা বলে আপনার যে মুখটা বল করি রাখুকা অর্থাৎ তাই 3 বছর যা অবকর্ম করছেন ওগুলা তা লুকাই রাখুকা বুঝলি এক ভদ্রলোকে মিডিল ইস্টের দেশও তা হয়তো কইতে আবারে যে তাহলে হিন্দাকে অফার দেওয়া হয়েছে তাই যদি এজিদর পক্ষে মানুষরে আইয়া বুঝাইতে পারবেন আর যদি এক দল বানাইতে পারবেন কত হাজার হয়েছিল 95,000 টাকা বাসর দিব আর গাড়ি হাত দিব এজিদরে বা একেবারে এথিম নাই চুইদের বলে এজিদর পক্ষে মানুষ আসল আসলে না আর আলে বয়তর পক্ষে বাতিলে পয়সা নাই তো আমরা হইলাম পয়সা তোমরা খাও কিন্তু আমরা আহলে বয়তের পক্ষে কারণ আমরার মারিফতের তরিকার হেডেরা মুজাদ্দিদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্যাত শরীফ লেখছেন যে কুল আলমর সারা সুফি হলর রুহানি ফয়েজ আর তরিকার ফয়েজ হইবার বল রুকুন হইলা আলী রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মা ফাতেমা আর ইমাম হাসান হুসেন আছেন সুতরাং এরা তরিকতর শেখ শুয়ুখ লগবায়ে আলে মুস্তাফা জাজিবে লুৎফে জিলবিলাল বাইশে হুসনে খাতেমা জজবায়ে ইশকে পঞ্জতর রসুল্লাহর আওলাদর মোহাম্মদ খাতেমা বিল খায়ের নসিব আর একটা বড় ব্যবস্থা হোক সুবহানাল্লাহ আর কোনো অর্ডিনারি মানুষের কথা নয় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইরা খুদায়া বহকে বলি ফাতেমা কেবর কৌলে ইমা কুনব খাতেমা আল্লাহ বা ফাতেমার আওলাদ হলোর ওসিলায় আমারে খাতেমা বিল খায়ের নসিব করিও হোক সুবহানাল্লাহ আমরাও হই ইয়া আল্লাহ বা ফাতেমার আওলাদ হলোর ওসিলায় আমারে খাতেমা বিল খায়ের নসিব করিও যারা ইয়াজিদের পক্ষে কথা বলেছে অন্তত পক্ষে তাদের জন্য এই দোয়া করা জায়েজ নয় সত্য কিনা আলেমাতকে যারা দোষী সাব্যস্ত করেছে তারা কোনোদিন এই কথা সুলতানদের কাছ থেকে শুনতে চাই না কারণ বাবা তোমার আওলাদদের সাথে সারা অন্য অত্যন্ত জুলুম করেছে এই মজলুম যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জালনা নিয়ে কারবালার মাঠে দাঁড়িয়েছিলেন সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি रहमतुल्लाह अलैहि बोलतेছেন सरताज नादात दस्तदर दस्ते अजीज हक्का के बिनाए ला इलाहा इल्लल्लाह हुसैन सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান্নাহ হাতে নিয়ে সমুন্নত করে রেখেছিলেন কারবালার মাঠে সেদিকে আর যাচ্ছে না কারণ আমরা এর আগে সিমটম পাইছি যে এরা একটা আদাওয়াতি দিলের রোজে আছে মিলাদুল নবী সমস্ত পৃথিবীর মুসলমানের করছেন মিলাদুল নবী ইসলাম যারা দাঁড়ান না মিলাদি তারা অন্তত পক্ষে তো বইয়া বইয়া রসুলে পাকের ওলাদত শরীফের সাদদার আলোচনা করতে আসেন না কয় বলে না ইটা করিয়া কিতা করতে ইটা ফায়দা নাই কিতা ফায়দা নাই মোহাম্মদ ইবনে আব্দুল আব্দুল দিয়ে ফায়দা আছে না এনি इब्ने तैमिया भी कहते हैं इसमें फ़ायदा है और तो दुनिया सारा हदीस शरीफ हले कईरा बड़ आश्चर्येर विषय जे पाक भारतेर
এক সূর্য শাহ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার আমরা বিশেষ করে হানফি হলে ভারতের গৌরব বলে করি, বড় সৌভাগ্য আমরা, তাই আমরা লাগি 12 মাস সুন্নত তরিকায় পালন করবার নিয়ম পদ্ধতি সম্পর্কে একটা কিতাব লিখে গেছে। আমি প্রায় 30 বছর আগে মদিনা শরীফ লাইব্রেরি ও কিতাবটা পাইলাম, আরবি কিতাব, কিন্তু এটা অনুবাদ হয়েছে। আমি অনুবাদটা দেখাত গিয়ে আমি যে কোনো কিতাব আছে লইলে ভূমিকাটা ফেলা পড়ি, দেখি মুফতি শফি সাহেব ভূমিকা লিখেছে, বার করলাম পড়লাম ভূমিকা, দেখি এই কিতাবটা অনুবাদ করাইছেন মোহতারম তকি উসমানী সাহর ভাই রাজি উসমানী সাহেব। অনুবাদ তার পাবলিকেশনতে করছেন, আর তার আব্বা মুফতি শফি সাহেব ভূমিকা লিখে দিচ্ছেন। এই ভূমিকার মাঝে তার কিতাব সম্পর্কে লেখছ যে কিতাবটা কতখানি নির্ভরযোগ্য। কইরা এই কিতাব হইল উনি কিতাবও বেশি এক বহুত আহম কিতাব আছে, मतलब सुन्ना है 12 बार सुन्नत तरीकाয় पालन करवार किताब যেগুলো এর মাঝে মাসাওয়াত সুন্নাহ একটা किताब। उसी किताब के मुसन्निफ हज़रत शेख अब्दुल हक देहलवी रहमतुल्लाह अलैहि के नाम ना भी उस किताब की मुस्तनद मुअतबर और बुलंद पाया होने की ज़मानत है। ये किताब अब्दुल हक देहलवी रहमतुल्लाह अलैहि लेखार कारणেও ওটাও যথেষ্ট যে একটা মোতবর নির্ভরযোগ্য मुस्तरद बासरत अहले इल्म में वो किसी तारुफ की मोहताज नहीं, जार इल्म से तार के से तेल खुजराई किताब और फलिशो दीवार तो खलु नहीं एक तो अग्रसर हो जाता खुजरा। ये किताब अरसा से लायाब थी, किताब का बहुत दिन तक दुश्मनी पूछ लो। आप बरखुरदार अजीज़ बोलो मोहम्मद रज़ी सल्लल्लाहु अलैहि, उसका असल मतलब अरबी और उसके शुरू में उसके उर्दू तर्जमा आपने मकतबा दारुल इरशाद से शाये किया। आवार फुआए ताल पब्लिकेशन से सभा कर सो अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में सब के लिए नाफ़े और मुस्तफ़ीद बना दे। सब लगे अल्लाह दुनिया आखिरत तो এটা ফায়দার কারণ বলাই দুঃখ এটা। আমরা দেখিছিলো কিতাব বার করে রবিউল আউয়াল মাসও কিতাব হইছিল, আমরা বুক বল করি বই দিতাম নি কিছু করতাম। ও কিতাবের মাঝে আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার নিজস্ব বক্তব্য দিছেন মিলাদুল নবীর ফায়দার, আর বাকি উলামায়ে কেরামের বক্তব্য তুলছেন। এর মাঝে একজন হইলা ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি, জানলে আমরা মুহাদ্দিসিনে কেরামে কইল ইমামুল কুরআ, কুরআন বিষয়ক ইমাম। আপনারা যদি তার হাইসিয়ত কতখান তকি উসমানী সাহেবের উলুমুল কুরআন দেখো যদি কুরআন বিষয়ক ইমাম। इब्ने जज़री रहमतुल्लाह अलैहि हवालाয় আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি আঞ্চল যে রবিউল আউয়াল মাসও বলছে কিতা করতে তাই লেখছেন ইবনে জজরি হইরা ওয়ালা ইয়াজালু আলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার মুসলমানের রবিউল আউয়াল মাসও বিশেষ মাহফিল করতে হোক, সুবহানাল্লাহ। ওই আমালুল আল-ওয়ালাইম আল্লাহ নবীর ওলাদত শরীফের শুকরিয়ার খানি খাওয়াইতা খয়লালি বিলাস শরীফের সেদি খাইলা কম বক্ত খাসা খাইতা সরি আমার ব্যবহার কবে খাইলি সরি শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর সিদ্ধি করতা একবার কোথাও বছর হয়েছিল সালাম বাজি করিয়া বাটিয়া দিয়েছিল দেখছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু খুশি হয়েছিল তার আতর বাজে সালাম সুবহানাল্লাহ। ولا يزال أهل الإسلام يعتمدون بشهر مولد صلى الله عليه وسلم ويعملون الولائم ويتصدقون في لياله بأنواع الصدقات বিভিন্ন ধরনের সদকা খয়রাত এই মাসও প্রত্যেক রাত করতে হয়ে জারুল সুরুর আনন্দিত হইতা তুমি তাই সুখ পালন করতে। আর ইবনে জাজারি কইরা সারা দুনিয়ার মুসলমান খুশি হইতা ওয়াজিদুনা ফিল মুবাররাত নেকাম বেশি করে করতা। আমরা করতাম, আল্লাহ তৌফিক দিত সবাইকে আমিন। ওয়ায়াতালুনা বিকিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় গুরুত্ব সহকারে রসুল পাকের মিলাদুন নবীর মাহফিল করতা হোক, সুবহানাল্লাহ। ইবনে জাজারি 700 বছর আগের মানুষ,
ছবি আলিয়ে ফেলাই দিলে আবার উপরে কইলে এটা ভুলতলি যাবে আর জোর কেউ হাসালি না আর এর কইতরা ও ইয়া তালুনা বি কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দারুল সুরুর ওই তো কাছে সভা করতে সময় হইলো বাজগালো কত মিঠাই নিছে ومما جرب بالخواص الله أمان في ذلك العام مشاعجله بليل البقية والغرام অভিজ্ঞতা তাই দেখা গেছে এই বছরটা শান্তিতে গেছে আশা লেখ পুরো হয়েছে কতকাল শেষ হয়ে গেছে ইবনে জজরের কথা কারণ ইমাম কাস্তালানিয়ে এর মধ্যে ইমাম জুরখানিয়ে ব্যাখ্যা দিছেন কইলা ফারাহিমাল্লাহু ইব্রাহিম ইত্তাখাযা এটা হইল ইমাম কাস্তালানির কল ফারাহিমাল্লাহু ইব্রাহিম ইত্তাখাযা লায়ালি শহরে মৌলিদি আয়াদা যারা রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাত রে ঈদের রাত বানাইব এরার উপরে আল্লাহ রহম করুক সুবহানাল্লাহ আপনি রয়েছে বলি যে ঈদ একটু বাড়ি গেছে ঈদ দিছন কইছন প্রত্যেকটা রাত ঈদ সুবহানাল্লাহ কারণ ঈদ শব্দ তো ফিকার কিতাব পড়লে ভাইবা তাতাবি আলা আসরে তাতাবি আলা বালাকিল বালা কিতাব আছে ও ইউতলাকু আলা কুল্লি ইয়াউমিল মুসাম্মা সব খুশির রাত দিন সবরে ঈদ হওয়া যায় ওয়াঈদুল ওয়াঈদুল ওয়াঈদ সিররা মুস্তাবিয়া ওজুল হবিব ওয়াল ঈদ ওয়াল জুমা ও খৈরা আখেরে লিয়াকুলা আশাদ্দা ইল্লাতাল আলাবাল ফি কলবিহি মারাদ যার ভিতরে ব্যবহার আছে তার ব্যবহারের জ্বালা আরো বাড়ুক এবার আমরা যদি করি বলে তুমি বিরোধিতা করো তোমার জ্বালা আরো বাড়ুক তে ওখানেও দলিল আছে সুবহানাল্লাহ লিয়াকুলা আশাদ্দা ইল্লাতাল আলাবাল ফি কলবিহি মারাদ এর লাগে জানলি একটা কথা হই ছাত্রসকলে খেয়াল করে উল্লেখ হইব হদিসর কিতাবও যেন নবীর ফজিলতর অধ্যায় ওলেও তার জন্মর ইতিহাস আছে কারণ ব্যক্তির ফজিলত জন্ম লগে হইতে পারে আর জন্মর আগে হইতে পারে আমার দাদা যদি বহুত বড় কেউ হইতে আমার দাদার পরিচয় আমার পরিচয় হইতে পারে না আর রাসূল পাক ফরমায় বুইস্ত বিল খায়রে কুরুনি আদম কারনাল ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি রাওয়াহুল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের মর্যাদার অধ্যায় হাদিস আছেন যে এই হাদিসটা হইল এর ব্যাখ্যা কিতাব এর ব্যাখ্যা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাত কিতাবের মাঝে এই হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছেন ইনতালাকতু আউওয়ালান মিন সুলবে ইসমাঈল আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমি আইছি লাইলে সুম্মা মিন কেলালা এর মাঝে বলি কেলালা আইছি সুম্মা মিন কুরেশ এর মাঝে কুরেশ থেকে আইছি সুম্মা মিন বনি হাশিম এটা বোঝা গেল যে নবী যে আগ থেকে আইছেন এটাও তার গৌরবের ব্যাপার কথা বুঝছো না তো হাদিসের কিতাবও মহাদিস হলে দেখো মহাদিসালা কত গভীর যে নবী রসুল সাহাবির তারিফর যে অধ্যায় এখানে নাম দিছেন মনাকিব কিতা দিছেন মনাকিব ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি এর একটা ব্যাখ্যা লেখরা যেটা বুখারী শরীফের হাসিয়ার মাঝে আছে ইমাম কাস্তালানি কইরা যে মনাকিব শব্দ তো মানকাবুলের জবাব আর মনকব শব্দের অর্থ হইল ফাত্তরের কঠিন জিনিসে খানা করা তে মহাদিস হলে আর শব্দ পাইলানি হদিসর ইমাম হলে বুখারী শরীফ থাকিল বুখারী সাহেব থাকিল ইয়া তে লাভ রাখলা ফজিলতর অধ্যায় লাভ রাখলা খানা করবার অধ্যায় কথা বুঝছিলেন ফজিলতর অধ্যায় আর এগুলো লাভ রাখছেন খানা করবার অধ্যায় এগুলো মিলল কিনা বলে রে বা বুঝছো না তুমি চাইলে মহাদিস হল মহাদিস বুখারী সাহেবে হদিস আনছেন বহুত বাতা গাওয়াইয়া বার করছেন যে হদিসটা ই বাবু কিতা লাগে আল্লাহ ও কইতরা যে খেউরের লগে খেউরের দুশ্মনী থাকে যদি তার সামনে যদি তার দুশ্মনের তারিফ কেউ করে তে তার কলজা খানা হয়ে যায়
আপনি খেরোরে গাইল দেওয়া থাকি আরো বড় হইব তার দুশ্মনের তারিফ যদি তার সামনে করো হাসালিরা অভিজ্ঞতাতেই হোক হাসালিরা বিচার বেটায় যদি তার বিবিরে খুব বালা ভাই আর ওটা খাতির লাগাইতে তার বউর তারিফ হলে খাতির লাগিয়ে যাব লাগবে লাগতো না আমি একদিন লন্ডন একজনে কইলাম যে চুয়ার লগে তার লাগ আমি লাগ মিঠাইতাম নি বলে বলে আমি শুনছি খালি তার বিবির তারিফ করে তুমি একদিন কইও বলে আর তুমি খালো বিয়া করলে তোমার ভরি বিবি ওলা পাল্লা শুনছিও তার দেখবা যদি তোমার মায়া করে না তাই কইলে আচ্ছা আমি দেখো হাসাও তারে ভাইলে কই দিয়া আল্লাহ হলে আমি তো খবর পাইছি ওলা ওকে কইছো দিয়া হলে এটা যে বালা খান্দালো বিয়া করছো আর আপনার বিবি ওলা বালা আর যা করি দৌড়ছে আমার কইলা ভাইসা এক ঔষধ দিছিলাম তার বোর তারিফ করে আমার মায়া করে কোনো বুজুর্গর মুড়ি দইলে বেসাবে যদি আইয়া জেবতেই বসাইতে হয় তার যদি মুর্শিদর তারিফ করে তে কইবা বায়া করবো করবো না করতো না এখন আল্লাহ নবীর মর্যাদার সম্পর্ক যেন আছে কেন হুললে তো তার মায়ার দ্বারা এরা খুশি হইব আর যারার ভিতরে ব্যবহার এরার খলজা খানা হইব হইব না এখন দেখা যায় যে মিলাদুল নবীটা হয়ে গেছে খলজা খানা করবার ব্যবস্থা যার কারণে সমস্ত ভাস কর্মসূচি চলবে আর নবীর দুশ্মনদের কলিজা ছিদ্র হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যদি ইনসাফের সাথে বুঝাই যারার বুঝোর মাঝে একটা পর্দা পড়ছে ইনশাল্লাহ দূর হইব কারণ আমরা নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলে আর করে নূরে মোহাম্মদী একটা কিতাব কিন্তু আবার দেখা যায় শেখ থানভী রহমতুল্লাহ আলাইহির খুব সম্মান আমরা শেখ মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের লসুত্রিব কিতাব পড়লে আমার কাছে যে কিতাবটা আমি একজনের কাছ থেকে ফটো করে আনছি 80 বছর আগের সাথে প্রথম ফসলটা আনছেন পহলি ফসল নূরে মোহাম্মদী কি বয়ান মে নূরে মোহাম্মদীর বয়ান হাদিস আনছেন মুসনাদে আব্দুর রাজ্জাক থেকে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মামদার ফেদাও কোয়া আমার খবর দে কোয়া অকল ফয়লা আল্লাহ কিতাব সৃষ্টি করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় ইয়া জাবির ইল্লাল্লাহ কাদ খালাকা নূরা নবীকা বিন নূরিহি আল্লাহ তার নূর থেকে তার নবীর নূর পয়দা করছে ও হলো আমি একটা কথা বসলা হইতে আল্লাহ তার নূর থেকে পয়দা করছে তো বেশি শুনলি যে একটা কইব আল্লাহ তার নূর থেকে বলে আল্লাহর অংশ লাউজ ওয়াজ ঘরের আর ঘর আল্লাহ খামছি মেরে তার শরীর থেকে নিয়ে খোর ওলা খোর এগুলো তোর ইলি বলতে হলো আর কোনো যে কিতাব আছে কিতাব হয় এসে আপনার লাশ আর পুকুরি দিয়ে আসার আপনারাও নিরাপদ থাকুকা আমরা আকাবিরিনের দেওবন্ধুর লোকের যদি কোনো ইখতলাফ থাকে আদবের সাথে আমরা কইব আমরা সবসময় এনারে সম্মানের সঙ্গে দেখি এবং আমরা দেখতে ভালো লাগে তার হিসাবে হাদিস যে জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলের বাকলামের জিগাই দিয়া রাসূলুল্লাহ আপনি খবর দেখো অকল ফয়লা আল্লাহ কুল দিন সৃষ্টি করছেন আল্লাহ নবী ফরমাইল আল্লাহ নূর থেকে তার নবীর নূরকে পয়দা করছে নিল আল্লাহ নূর থেকে অর্থ হইল সম্মানের কারণে কইছেন আল্লাহ নূর যেটা আল্লাহর গড় দে সম্মান করিয়া কইছেন আল্লাহর গড় তাই কইরা উস হাদিস से नूर मोहम्मदी का अव्वल खलखला बि अव्वलियत हकीकिया साबित हुआ ये हदीसर द्वारा नूर मोहम्मदी যে অকল ফয়লা সৃষ্টি একটা প্রকৃতপক্ষে সাবিত হইল उनका सुभान अल्लाह क्योंकि जिन जिन अशिया के निस्बत रिवायत में अव्वलियत का हुक्म आया है
যে যে বিষয় সম্পর্কে আইছে এইটা সকল ফয়লা সৃষ্টি করা হয়েছে उन अशिया का नूर मोहम्मदी से मुताखर हरा उस हदीस से मखसूस है नूर मोहम्मदी तक फरे सृष्टि हुई से ओ हदीसे बुझाय होगा सुबहानाल्लाह এর লাগে আপনার যদি ইমাম সাহেব বলে নূরে মোহাম্মদীর আলোচনা করতে অত চিন্তা করবার কিছু নাই তার হিসাব 69 কিতাব আরও হাদিস আছে 12টা 10টা না 12টা একটা জিনিস কই ও শ্বাস মানুষের দে দেখছো না এজিদর সময় কী হইল এজি সাহাবির বেটা তো আরো কইলা বলে নূহ আলাইহিস সালামের ফুয়াও তো কাফির আছিল তুই কাল পারছে না লাগল খাটায় ধরছে না তে কয় এজিদ তো বা সাহাবির তাবির যুগর মানুষ বলে এগো তাবি নাই কোরআনে বার করে লইছে কোরআনে কইছে ওয়াল্লাযীনা তাবাহু বিইহসান কি বলে এজিদ কারবালা ঘটনাত জড়িত আছিল না ওই কারবালা ঘটনাত জড়িত আছিল না হে ডকুমেন্ট বার করে দেখা নিয়ে গেল হে অর্ডার দিছে সব হইয়া দিছে বেফাক্কে দিছে জি আমি ওখানে হই কিছু আমার দুঃখও লাগে যে নয়া আখতা রিসার্চ করতে বার হয়ে যায় কি আবির শব্দের উখাড় হই সাহেব জাইল উলামায়ে আমাদের বরাজির ইসলাম উকিল আহনাফ প্রত্যেকটা জবাব